ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 2024-25 সেশনে অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ভর্তি বিজ্ঞপ্তিটি এমন মুহূর্তে আমরা পেয়েছি যে সময় আসলে ভর্তি কার্যক্রম শুরুর আগে ভিডিও দেওয়ার কোনো স্কোপ ছিল না। সো যদিও ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, বাট যেহেতু লম্বা টাইম ধরে ভর্তি কার্যক্রমটি চলবে, সো এই ভিডিওতে আমরা জানবো এই ভর্তি নীতিমালাতে কি কি উল্লেখ করা আছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের সময়সীমা কতটুকু হবে কিংবা আবেদনের যোগ্যতা কতটুকু হবে, অর্থাৎ ভর্তি নীতিমালাতে কি কি বিষয় উল্লেখ আছে সেটি সম্পর্কে আমরা জানবো। যদিও একটি 14 পেজের একটি নীতিমালা, বাট এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারিজ কিংবা এইচএসসি ভোকেশনালের নীতিমালা উল্লেখিত আছে। বাট আমরা শুধুমাত্র এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টটুকু আছে সেটুকু সম্পর্কে জানবো। তো দেখুন, প্রথম পেজে এখানে ডেফিনেটলি লেখা আছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা 2024, অর্থাৎ ভর্তি নীতিমালা 2024, এখানে ভর্তি সম্পর্কে নীতিমালা প্রণয়ন করা হবে। দেন আমরা যদি নেক্সট পেজে যাই, সেখানে কিছু সংজ্ঞা আছে যেখানে বলা হয়েছে বোর্ড বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিংবা কলেজ ইনস্টিটিউট বলতে শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। তো এরপর আমরা যদি 2.0 থেকে 2.1-এ যাই, সেখানে সরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নীতিমালা দেওয়া আছে। তো এখানে যেটি উল্লেখ করা আছে, ছাত্রদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএর ভিত্তিতে উত্তীর্ণ হবে যারা, তারা যদি গণিত কিংবা উচ্চতর গণিতে জিপিএ 2.0 পে উত্তীর্ণ হয় এবং তাদের মোট জিপিএ 3.00 হয়, সেক্ষেত্রেই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছেলে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে এবছরও কোনো বয়সসীমা থাকছে না, অর্থাৎ বিগত 20 বছর আগেও যে এসএসসি পরীক্ষাতে পাশ করেছে সেও চাইলে আবেদন করতে পারবে। এবং মেয়েদের ক্ষেত্রে গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 2.00 সহ কমপক্ষে 2.50 যদি তারা পায়, সেক্ষেত্রে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু ভর্তি আবেদন করতে পারবে। এবং যেহেতু কোনো বয়সসীমা থাকছে না, জিপিএর পূর্বে অর্থাৎ জিপি সিস্টেমের পূর্বে যে সিস্টেম ছিল সেখান থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে যারা উত্তীর্ণ হবে তারাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আবেদনটি করতে পারবে। সো এরপর ডিপ্লোমা ইন মেরিন এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলোর ভর্তির যোগ্যতা নিয়ে বলা হয়েছে। এরপর ভর্তি 3.0 যেটি, সেখানে ভর্তি কার্যক্রমের সময়সূচি নিয়ে বলা হয়েছে। তো যেহেতু ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে আমরা ভর্তি কার্যক্রমের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, কবে কবে ভর্তি আবেদন হবে, কয়টি ধাপে হবে, সো সেটি নিয়ে এখানে কথা বাড়াচ্ছি না। আপনারা যদি সেটি জানতে চান পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমরা আলোচনা করেছি এবছর 3টি ধাপে আবেদন করা যাবে এবং 5টি ধাপে রেজাল্ট প্রকাশিত হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নামে কোনো সার্ভিস থাকবে কিনা সেটি এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ থাকবে না সম্ভবত। সো 3টি ধাপের মধ্যে যারা আসলে পলিটেকনিকে পড়তে আগ্রহী, আমি প্রেফার করবো অবশ্যই আপনারা প্রথম ধাপে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন, কারণ দ্বিতীয় ধাপে আবেদন করলেও চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। তো এরপর আমরা যদি 4.0-তে যাই, সেখানে বলা হচ্ছে ভর্তি আবেদনের পদ্ধতি এইচএসসি ভোকেশনাল ব্যতীত অন্যান্য শিক্ষাক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে আপনাকে ভর্তি আবেদনের জন্য চলে যেতে হবে btebadmission.gov.bd এই ওয়েবসাইটটিতে। আবেদনের জন্য আপনার এসএসসির কিছু ডেটা লাগবে, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, এবং পাশাপাশি আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেটি অবশ্যই ফর্মাল ছবি হতে হবে এবং যার রেজুলেশন হবে সর্বোচ্চ 100 কিলোবাইট পর্যন্ত। সো আবেদনের ক্ষেত্রে আপনার প্রত্যেক শিফটে, অর্থাৎ এক শিফটে আবেদনের জন্য 162 টাকা করে পেমেন্ট করতে হবে। আপনি যদি 2 শিফটে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে 324 টাকা পেমেন্ট করে 2 শিফটের জন্য আবেদন করতে হবে। এবং এক শিফটের জন্য আপনি সর্বোচ্চ 15টি চয়েস দিতে পারবেন, অর্থাৎ 2 শিফটে যদি আপনি আবেদন করেন সর্বোচ্চ 30টি চয়েস দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপর নীতিমালাতে আছে ভর্তি কোটা পদ্ধতি সম্পর্কে, ভর্তির ক্ষেত্রে কোন কোন কোটা প্রযোজ্য হবে। সো নীতিমালা 7.1.1-এ উল্লেখিত আছে মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের জন্য, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা আছেন তাদের জন্য 5%, অর্থাৎ 5%, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 5%, এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 15%, প্রবাসীদের সন্তানদের জন্য 2%, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং স্ব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মচারী কিংবা কর্মকর্তাদের সন্তানরা যদি আবেদন করে সেই ক্ষেত্রে 2% মেধা অনুযায়ী কোটা থাকবে। তো এক্ষেত্রে কোটা আপনি যদি অ্যাভেল করতে চান সেক্ষেত্রে যারা ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে কোনো প্রমাণ দিতে হবে না, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি কোন সেকশন থেকে এসেছেন বা কোন বিভাগ থেকে এসেছেন সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে বা অটোমেটিক আপনি সিলেক্ট করে দেন কিন্তু আবেদনে যাবেন। সেক্ষেত্রে আপনার জন্য কোনো নথিপত্র সাবমিট করতে হবে না যে আপনি অ্যাকচুয়াল ব্যক্তি, যে আপনি হচ্ছে এই কোটার অধীনস্থ আছেন। বাট বাকি যে কোটাগুলো আছে সেটা মুক্তিযোদ্ধা কোটা হতে পারে কিংবা হচ্ছে আপনার প্রবাসী সন্তানদের কোটা হতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেট, মুক্তিযোদ্ধাদের সনদ আছে সেই সনদটি আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে আপলোডের অপশন পাবেন, সেখানে আপলোড করে
দেন কিন্তু আপনি কোটাটি অ্যাভেল করতে পারবেন। এবং মেয়েদের ক্ষেত্রেও ডেফিনেটলি মেয়ে সেদের এটার জন্য কোনো প্রমাণ দিতে হবে না, তার জেন্ডার যেহেতু ওমেন আছে, সো সে অ্যাপ্লাই করলে কিন্তু মেয়ে কোটাটা তার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো এরপর অন্যান্য বিষয় এখানে বলা হয়েছে, নীতিমালার আপনার প্রশাসনিক কার্যক্রম কিংবা বাজেট ব্যবস্থাপনা, সো যেগুলো আসলে আমাদের খুব একটা জানার প্রয়োজন নেই। তবু আপনি যদি পড়তে চান, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর ভর্তি ফি এবং ভর্তি সম্পর্কে কিছু বলা হয়েছে। সো এটি যদি আপনাকে সহজ করে বলি, সেটা হচ্ছে ভর্তির ক্ষেত্রে যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবেন, প্রথম অবস্থায় আপনার 1000 টাকার মতো ভর্তি ফি লাগবে। অর্থাৎ আপনি ভর্তিটি তো প্রথমে ভর্তি ফি দিয়ে আবেদন করলেন, এরপর চান্স পেলে ভর্তিটি নিশ্চয়ন করবেন নিশ্চয়ন ফি দিয়ে, এবং নিশ্চয়ন করার পর পঞ্চম ধাপের যখন রেজাল্ট দেবে, এর পরবর্তীতে আপনাকে গিয়ে পলিটেকনিকে সরাসরি ভর্তি হতে হবে। সেখানে আপনার পলিটেকনিক ভেদে কোথাও কোথাও হয়তো 1000 টাকা ভর্তি ফি দিতে হবে, কোথাও 2000 টাকা কিংবা 1900 টাকা, এমন একটা অ্যামাউন্ট দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি 2000 টাকা প্রথম ভর্তির সময় দিয়ে থাকেন, প্রথম সেমিস্টার চলাকালীন আপনার কোনো ফি প্রদান করতে হবে না, জাস্ট ওইটাই আপনার সেমিস্টার ফি, ভর্তি ফি সব একসাথে নিয়ে নেবে। বাট আপনি যদি প্রথমে 1000 টাকা দিয়ে কোনো পলিটেকনিকে ভর্তি হন, সেই পলিটেকনিকের সিস্টেম অনুযায়ী, সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আপনাকে আবার সেশন ফি বা সেমিস্টার ফি দেওয়ার একটা বিষয় থেকে থাকে। তো এরপর বেসরকারি প্রাইভেটে ভর্তি সম্পর্কে কিছু বলা আছে, যেটি আসলে আমাদের খুব একটা মনে হয় না জানার প্রয়োজন আছে, কারণ বেসরকারি তো অনলাইন আবেদনের কোনো একটা প্রয়োজন নেই। আপনি জাস্ট যে পলিটেকনিকে ভর্তি হতে চান সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা আপনাকে ভর্তি করিয়ে নেবে। তো এর মধ্য দিয়ে আমাদের কিন্তু ভর্তি নীতিমালাটা শেষ হয়ে যাচ্ছে। সো এই ছিল ভর্তি নীতিমালা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ডেফিনেটলি কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। অথবা আমরা একটা মেন্টরিং সেবা আপনাকে প্রদান করছি, যেটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি যদি গুগল ফর্মটি ফিল আপ করে দেন, আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকলে আমাদের জন্য কমিউনিকেটটা খুব বেশি সহজ হবে, এবং যোগাযোগ করার ফলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি সম্পর্কে, আপনি অন্য কিছু জানতে চান, আপনার কনফিউশনগুলো আমরা দূর করে দেবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।